3 মাস ধরে ঘুরতাছি গেটে গেটে, হাজার হাজার লোক গেটে দাঁড়িয়ে, কোনো লোক নেয় না। আমার হাজবেন্ড গাড়ি চালায়, সে গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতেছে না। বাস গাড়ি ছাড়া যাত্রী সেবা, গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতেছে না। গ্যাসের চুলা আছে কিন্তু গ্যাস নাই, ঘরে ফ্যান আছে চলে না। ঠিক আছে, আমরা আছি খুব বিভ্রান্তির মধ্যে। আমরা সাধারণ জনগণ খুব বিভ্রান্তির মধ্যে আছি। হয়তো ভাবছিলাম আওয়ামী লীগ সরকার গেলে বিএনপি সরকার ভালো করবে, বিএনপি সরকার গেলে আওয়ামী লীগ সরকার ভালো করবে। সেটা বড় কথা না, সরকার যেই আসুক আমরা বিভ্রান্তির দিকে উঠতে চাই, আমরা বিভ্রান্তিতে পড়তে চাই না। আমরা সাধারণ জনগণ কাম করে খাই, আমরা সরকারের কাছে হাত পাতি নাই তো আমাদের চাল দেন, ডাল দেন। তেলের দাম এত কেন, গ্যাসের দাম এত কেন, আমরা কিভাবে চলবো? সরকার কি এটা দেখে না? সরকার যেই হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের দিকে দেখুক, আমরা সাধারণ জনগণ আমাদের দিকে দেখুক, আমরা কোন অবস্থায় আছি। আমরা যে তারা ভোট দিয়ে জিতাইছি, তারা কেন আমাদেরকে দেখে না? আমাদের অপরাধ থেকে আমরা গরিব, এই কারণে আমরা রাস্তায় কেন আজকে রাস্তায় সরকার বাধ্য করছে নামতে, তাই আজকে বৃষ্টিতে ভিজে রাস্তায় নামছি। সরকারের কাছে আমার একটাই আবেদন, অনেক মিল কারখানা বন্ধ আছে, চালু করার ব্যবস্থা করুক। আমরা কর্মজীবী হয়ে আমরা কর্ম করে সরকারের কাছে আমরা ভিক্ষা চাই না। আমার স্বামী গ্যাস নিলে গাড়ি চালাইতে পারলে আমার বাচ্চার স্কুলের বেতন দিতে পারবো, আমি ঘর ভাড়া দিতে পারবো। আমরা কিছুই পারতাছি না, 2 মাস ধরে ঘর ভাড়া দিতে পারি না, 3 মাস ধরে আমার কোনো চাকরি নাই, আজকে আমি রাস্তায়। এটা কি সরকার দেখে না? অবশ্যই দেখে। সরকার কি করবে সেটা সরকারেরই। আমার বলার দরকার, সরকারের কাছে আবেদন করার দরকার। আমি আবেদন করলাম, কি করবে সরকার বুঝবে, আমার জানার দরকার নাই। আজকের পথসভা আসলে মানুষের গ্যাস নেই, বাংলাদেশে তেল নেই, হ্যাঁ, মানুষের দ্রব্যমূল্য জিনিসের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে বাংলাদেশের মানুষ খুবই কষ্ট আছে, খুবই নাগালে। মানুষ বাজারে যেতে যাচ্ছে না, বাজারে গেলে তাদের স্টক করার অবস্থা। আসলে এই সরকার এগুলো একটা সিম্পল বিষয়, প্রত্যেকটা পুরো বাংলাদেশের একটা চিত্র যে কেন এই সিম্পল একটা বিষয়, প্রত্যেকটা গ্যাস নাই, কারেন্ট নাই, এত সমস্যা নিয়ে একটা সরকার আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকা তার আমি মনে করি ঠিক না। অতি তাড়াতাড়ি এই সরকারকে এই গ্যাস সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এটা একটা সীমা লঙ্ঘন করা উচিত সরকারের অতি তাড়াতাড়ি। আসলে এই সমাধান এই দেশের মানুষের ভিতরেই আছে, এই বাংলাদেশের মানুষই এই সমাধান করবে। এই সমাধান এদের বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভিত্তিতে এরা যে কোনো সমাধান বাংলাদেশের সংকট উঠাইতে পারবো। এবং কি এটা সরকারের যতগুলো দপ্তরগুলো আছে সেই দপ্তরের বিভিন্ন যারা মন্ত্রী মহোদয় আছে তারা সবাইকে বসে তারা এটার একটা সমাধান করুক। এদেশের মানুষের এই সংকট থেকে অতি তাড়াতাড়ি মানুষের এই সংকট থেকে মানুষকে উদ্ধার করুক। আসলে আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদ সরকার 17 বছর তারা শাসন ক্ষমতায় ছিল। তাদের এই 17 বছরের শাসন অবস্থায় তারা আস্তে আস্তে মানুষের ভিতরে একটা ক্ষোভ তারা আস্তে আস্তে তৈরি করছে। এটা 17 বছর পরে মানুষ প্রকাশ করছে। এই যে একটা ক্ষোভ, গ্যাস নাই, তেল নাই, মানুষের অর্ধমুখী জিনিসের মূল্য বেশি, সেটার ভিত্তিতে আসলে আস্তে আস্তে মানুষের ভিতরে এটা ক্ষোভ হবে। এই ক্ষোভ হবে যখন 1 বছর পরে, 5 বছর পরে, অথবা 10 বছর পরে এই ক্ষোভটা যখন হাজির করবো মানুষ, যখন এই ক্ষোভটা হাজির করব তখন সরকার সহকারে সবাই দেশে কোনো সরকার বলতে কিছু থাকবে না, সেটা আবারও জনগণের দেশে হয়ে যাবে। বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলন ঢাকা জেলার সমন্বয়ক এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। প্রথম আমাদের আজকের এই পথসভার মূল উদ্দেশ্য, আমরা শুধু এই ধামরাই না, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করতেছি। আপনারা সবাই জানেন যে বাজারে চাল, ডাল, তেল, চিনি সব জিনিসের দাম বাড়ছে, পাশাপাশি বিদ্যুৎ এবং গ্যাস। কারণ এখন এই বিদ্যুতের লোডশেডিং খুবই খারাপ পরিস্থিতি, মানুষের ভোগান্তির চরমে উঠে গেছে। বিদ্যুৎ ঠিকমতো মানুষ পায় না, বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না, আমাদের শিল্প কলকারখানা চলতেছে না। যদি শিল্প কলকারখানা ঠিকমতো না চলে তাহলে এই দেশে যে শ্রমজীবী শ্রমিক যারা আছেন তাদেরও চাকরি থাকবে না। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ পরিস্থিতি যাবে। আমরা চাই না ওদিকে যাক, আমরা চাই সরকারের যত দ্রুত সম্ভব বিদ্যুতের এই যে সংকট, এই সংকটের সমাধান করা। গ্যাসের যে সংকট, এই গ্যাসের সংকট যাতে দ্রুত তারা সমাধান করে। পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগার থেকে ভর্তুকি দিয়ে হলেও বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাল, ডাল, তেল, লবণ, চিনি এটির দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। 1 দিন 2 দিনের নোটিশে বাংলাদেশের চিনির কেজি 20 টাকা বেড়ে যায়, তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে। যারা শ্রমজীবী মানুষ, দিনমজুর, প্রতিদিন কাজ করে খায়, তাদের পক্ষে সম্ভব না একটা গ্যাসের বোতল 2200-2500 টাকাটা কিনে ব্যবহার করা। তারা শুধু ওই চুলা যে গ্যাস চলে এই গ্যাসের উপরেই নির্ভরশীল থাকে। অতএব চুলায় যদি গ্যাস না থাকে তাদের খাবারও পরিস্থিতি থাকে না। আমরা দেখি আমাদের কাছে অনেকেই বলে অভিযোগ করে যে সকালে যারা গার্মেন্টে চাকরি করে, বিভিন্ন কলকারখানায় চাকরি করে,
তারা ভোর 5টায় 4টায় উঠে পাক করতে যান। তারা চুলায় গ্যাস থাকে না, পাক করতে পারেন না, সময় মতো তারা তাদের কর্মস্থলে যেতে পারেন না। তারা একদিকে কর্মস্থলে ঠিকমতো যাইতে যদি কয়েকদিন না পারে তাহলে তাদের চাকরি হারাবে এবং তাদের পরিবার না খেয়ে থাকবে। আর তার যে রুজির ব্যাপার ইনকাম সেটাও কমে যাবে। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশে বেকার সমস্যা দিন দিন যেভাবে বাড়তেছে আরও বাড়বে। তা আমরা এই সরকারকে বার্তা দিতে চাই যাতে ওইদিকে যে না যেতে পারে, যাতে আমাদের দেশে শিল্প কলকারখানা ধ্বংসের দিকে না যায় সেদিকে খেয়াল রাখা। তার জন্য বিদ্যুৎ গ্যাস দ্রুত এই সংকটের সমাধান করা উচিত বলে আমরা মনে করি। পাশাপাশি জনগণ যাতে সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত আছে, শ্রমজীবী কর্মজীবী আছে, তারা যাতে কম দামে বাজারে এই চাল ডাল তেল লবণ এটি কিনতে পারে। প্রয়োজন পড়ে রাষ্ট্রের সকল শ্রমজীবী পরিবারকে রেশনিং আওতায় আনা উচিত, তাদেরকে প্রয়োজন পড়ে তাই করবে। এই যে রাস্তায় আপনারা দেখেন ওএমএসের চাল দেয় ট্রাকে লাইন ধরে দৌড়াদৌড়ি করে, এই দৌড়াদৌড়ি করে ট্রাকের পিছিয়ে লাইন ধরে একটা মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি 5 কেজি চাল পায় তার সারাদিনে পরিশ্রমে ওর চেয়ে বেশি ইনকাম করতে পারতো। এটা একটা দিক। পাশাপাশি আমরা দেখি রাষ্ট্র বলতেছেন যে অটো রিক্সা নাকি বিদ্যুৎ অপচয় করে। তো অটো রিক্সা যদি বিদ্যুৎ অপচয় করে, বিদ্যুৎ যদি করে, তাহলে এই অটো রিক্সা তারা বন্ধ করতে চায়। সবার আগে এই অটো রিক্সা বন্ধ করার জন্য সরকার যদি কোনো উদ্যোগ নিতে চান তাহলে সরকারের অবশ্যই উচিত হবে আগে তাদের জন্যে কর্মের ব্যবস্থা করা। কোনো রকম কর্মের ব্যবস্থা না করে অটো উচ্ছেদ করার পক্ষে আমরা না। আমরা চাইব সরকার আগে তাদের কাজের ব্যবস্থা করবেন, তারপরে উচ্ছেদ করা যায় কিনা বিবেচনা করবেন। এবং বিদ্যুৎ এই যে অপচয় হয় বলতেছে, এই অপচয় তো অনেক বড় অপচয় না, সবচেয়ে বড় অপচয় করেন বড় লোকরা। কারণ তারা তাদের ঘরে যে এসি চালায় সেই এসিতেই বেশি বিদ্যুৎ খায়। অতএব আমরা আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে যারা এসি ব্যবহার করেন তারা যাতে এসি একটু কমায় ব্যবহার করেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ তারা কম ব্যবহার করেন এবং সাধারণ জনগণ যাতে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে পায় সেই ব্যবস্থা রাষ্ট্রে করেন।